গুড আফটারনুন ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ ভিউয়ার্স, থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি দেখাবো যে ডালিম গাছে জানুয়ারি মাসে কি পরিচর্যা নিতে হবে। ডালিম গাছ প্রত্যেকের বাগানেই থাকে। ডালিম একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। এর মধ্যে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন রয়েছে। অসুস্থ ব্যক্তিদের ডাক্তার সাজেস্ট করে ডালিম খাওয়ার জন্য। এমনি আমরা যাদের অসুখ বিসুখ নেই তারাও ডালিম খেতে পারি। ডালিম খেলে কি হয়, শরীরে রক্ত হয়। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার ডালিম গাছ। এই ডালিম গাছের বয়স 2 বছর। এই গাছটিকে আমি নার্সারি থেকে এনে প্রথমে এই দেখুন 20 লিটারের প্লাস্টিকের জারে লাগিয়েছিলাম। এই গাছটি আমার খুবই লক্ষ্মী একটি গাছ। যেদিন নিয়ে আসি সেদিন থেকেই আমি এই গাছের ফল হারভেস্ট করছি। এই দেখুন, এই গাছে 12 মাসই ডালিম থাকে। এই গাছ বলে নয়, ডালিম বেদানা গাছ প্রত্যেকটি গাছেই সারা বছর মোটামুটি ফল থাকে। এই যে ফলগুলি দেখছেন, এইগুলো সব আগস্ট সেপ্টেম্বর মাসে হয়েছে। এগুলি আমরা ফেব্রুয়ারি মাসে এই ফলগুলি সব হারভেস্ট করে নিব। এখন জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। এবার ফেব্রুয়ারি মাসে কি হবে, এই গাছে আবার নতুন করে ফুল আসবে। দেখুন, এই সময় কিন্তু ডালিম গাছের পাতা ঝরে যায়। দেখুন কত পাতা নিচে পড়ে আছে এবং নতুন নতুন কচি পাতা আসে। এই দেখুন আমার গাছেও কত নতুন নতুন কচি পাতা এসেছে। এই সময় আমাদের ডালিম গাছের একটা বিশেষ কেয়ার নিতে হবে। সেই কেয়ারটি হলো, গাছের সবথেকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো গাছের যে অবাঞ্ছিত শুকনো ডাল আছে সেই সকল ডালপালাগুলো আমাদের কেটে দিতে হবে। এই দেখুন কত অবাঞ্ছিত এই যে শুকনো শুকনো ডাল আছে। প্রথমে এই শুকনো ডালগুলোকে আমরা কেটে দিব। এখান থেকে আবার কি হবে, নতুন নতুন ব্রাঞ্চ বের হবে। এই যে দেখুন এখন থেকেই কচি পাতা বেরোতে লেগেছে। অবাঞ্ছিত যত ডাল থাকবে এই ডালগুলোকে প্রথমে আমাদের কেটে ফেলে দিতে হবে। তাহলে কি হবে, গাছটা দেখতেও ভালো লাগবে এবং গাছে প্রচুর শাখা প্রশাখা বেরোবে। দেখুন ভিউয়ার্স, যত শুকনো ডাল ছিল আমি কেটে দিয়েছি। এরপরে যে পরিচর্যাটা নিতে হবে সেটা হচ্ছে এই গাছটাকে একদম সূর্যালোকে রাখতে হবে, যাতে কমপক্ষে দিনে 6 থেকে 7 ঘন্টা রৌদ্র পায়। এই গাছ সূর্যালোক খুব পছন্দ করে। এর পরের বিষয়টা হলো জল। জল কিন্তু এই গাছে জলের অভাব দেওয়া যাবে না। এই গাছ সব সময় ময়েস্ট ভাব রাখতে হবে, যাতে কাদা কাদা না হয়, আবার গাছের গোড়া শুকিয়ে না যায়। অনেকে বলে থাকেন যে ডালিম গাছের ফুল ঝরে যাচ্ছে, ডালিম গাছে ফল হচ্ছে না। এই ফুল ঝরে যাওয়ার কারণটা হলো, যদি গাছের গোড়া খুব শুকিয়ে যায় তারপর আমরা জল দিই তাহলে গাছের ফুল ঝরে যাবে। আরেকটি কারণে ঝরে যায়, সেটা হচ্ছে বোরনের ঘাটতির কারণে। আর আরেকটা বিষয় হলো, ডালিম গাছে কিন্তু ফুলের ব্যাপারটা ভাইটাল। ডালিম গাছে প্রচুর ফুল হয়, কিন্তু সবগুলো স্ত্রী ফুল নয়। আমরা পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পার্থক্যটা বুঝতে পারলে
তাহলে বুঝতে পারবো যে কেন ফুলটা ঝরে যাচ্ছে। এবার যেহেতু আগামীতে গরম পড়ছে এবং গাছে এখন নতুন নতুন পাতা আসছে, তারপরে এই দেখুন ফুল আসছে, এই সময় গাছকে আমাদের বিশেষ খাবার দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত একটা খাবার দিতে হবে। সেই খাবারটি দেওয়ার আগে যেটা বলা খুব প্রয়োজন, যে যেদিন গাছে খাবার দিব বা দিবেন তার আগে কি করতে হবে, আগের দিন গাছের গোড়ায় জল দিয়ে গাছের মাটিটাকে নরম করে নিতে হবে। তাহলে কি হবে, গাছটা খাবারটি খুব ভালোভাবে সংগ্রহ করতে পারবে এবং মাটিটা খুঁড়তেও আমাদের সুবিধা হবে। এই দেখুন ভিউয়ার্স, এবার গাছের গোড়ায় আমি সেই উপযুক্ত খাবারটা দিব। দেওয়ার আগে কি করব, এই দেখুন গাছের আগাছাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর দেখছেন আমার ড্রামটা পুরো মাটিতে ভর্তি হয়ে গেছে, ওপর থেকে কিছুটা মাটি আমি তুলে নেব, তারপরে আমি খাবার দিব। এই যে ওর থেকে আপনাদের বললাম যে আগের দিন ভিজিয়ে রাখবেন, তাহলে মাটিটা নরম থাকবে। দেখুন আমার গাছের মাটিটা কত নরম। দেখুন ভিউয়ার্স, আমার টব থেকে মাটি কতগুলো মাটি তুলে নিয়েছি দেখুন। এবার এই গাছের চারি সাইডে আমি উপযুক্ত খাবারটা দিয়ে দিব। তার জন্য এখানে নিয়েছি, এই দেখুন, এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো 1 মুঠ, এটা হচ্ছে সর্ষে খোল 1 মুঠ, না নিম খোল 1 মুঠ, সর্ষে খোল 1 মুঠ, হাফ মুঠ নিয়েছি শিংকুচি, আর এটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট সামুদ্রিক শৈবাল, আর এটা হচ্ছে এপসম সল্ট, এটা হচ্ছে পটাশ, লাল পটাশ, আর এটা হচ্ছে বোরন। এটা যেহেতু 20 লিটারের ড্রাম তাই আমি 2 গ্রাম নিয়েছি। বোরনটা দেওয়ার কারণ হলো অনেক সময় দেখবেন যে বেদানা বা ডালিম ফেটে যায়, তো এই বোরন যদি আমরা গাছের গোড়ায় দিই তাহলে সেই বেদানা ডালিম ফাটবে না, এবং যখন ছোট ছোট গুটি ধরবে তখন আমাদেরকে কি করতে হবে, গাছে এই বোরন স্প্রে করে দিতে হবে। তো এই সমস্ত জৈব যে সার দেখছেন তার সম পরিমাণ আমি দিব। এই দেখুন, এই হচ্ছে কাউ ডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার। আপনাদের কাছে গোবর সার থাকলে গোবর সার দিবেন, না হলে পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, যার কাছে যেটা আছে সেটা দিবেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে এই যে মিশিয়ে নিয়ে কি করব, গাছের গোড়ায় দিয়ে দিব। তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। এই দেখুন আমার সমস্ত খাবারগুলো মেশানো হয়ে গেছে। এবার এইভাবে আমি ঢেলে দিলাম, তারপরে হাত দিয়ে এই যে চারি সাইডে আমি খাবারটাকে ছড়িয়ে দেব। তারপরে এই খাবারটাকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এইগুলো ড্রামের মাটি, ভালো মাটি, এই মাটিগুলো দিয়েই আমি উপরের অংশটা ঢেকে দিলাম যাতে সারগুলো মাটির তলায় ঢাকা পড়ে যায়। এরপরে এই যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। আজকে এই দেখুন পর্যাপ্ত পরিমাণে জল দিতে। সব সময় জলের ব্যাপারটা খেয়াল রাখবেন যে ডালিম গাছ কিন্তু ময়েস্ট ভাব পছন্দ করে। তো এই ছিল খাবারের বিষয়। এবার যেটা করতে হবে সেটা হলো রোগ পোকার আক্রমণ। ডালিম গাছে মোটামুটি রোগ পোকার আক্রমণ দেখা দেয়। এই গাছে রোগ পোকা বলতে দেখা দেয় ফল ছিদ্রকারী এক ধরনের প্রজাপতি, তারপরে আপনার কি বলছে ডালিম ফেটে যাওয়া, তারপরে এই যে পাতাতে অনেক রকম
জাব পোকা, লাদা পোকা, ম্যাপ পোকা এই ধরনের পোকার আক্রমণ দেখা দেয়। তাই আমি তো বলি আপনাদের যে 7 দিন পর পর আমি গাছে নিম তেল স্প্রে করি, সেই সাথে সাপ ফাঙ্গিসাইড দিই। এবং যখন খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, বেশি পোকার উপদ্রব দেখা দেয়, তখন কি করি আমি গাছে প্রোফেক্ট সুপার স্প্রে করি। এবং এই যে ফল ছিদ্রকারী, প্রথমে দেখবেন ডালিম গাছের গায়ে কালো কালো দাগ দেখা দিবে, সেগুলো কি করবে আস্তে আস্তে ভিতর থেকে ফলটাকে পচিয়ে দিবে। এরকম আমার গাছে হয়েছিল। আমি তখন রেডিওমিল গোল্ড 1 লিটার জলে 2 ml গুলে আমি গোটা গাছে স্প্রে করে দিয়েছিলাম। তাতে আমার সমস্ত ফলগুলো মানে ভালো হয়ে গেছে, আর ওই ধরনের সমস্যাটা আমার গাছে দেখা যাচ্ছে না। এছাড়াও এই গাছে যখন ফুল আসবে তখন একটা মিরাকুলান প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে 10 দিন পর পর 3 বার স্প্রে করতে হবে। এছাড়া আমরা যে পরিচর্যাটা সারা বছর চালিয়ে যাই, 15 দিন পর পর সর্ষের খোল ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, সবজির খোসা ভেজানো জল, তারপরে কলার খোসানো ভেজানো জল, এই সমস্ত কাজগুলো আমাদের চালিয়ে যেতে হবে। তাহলে আগামীতে কি হবে, প্রত্যেকের গাছে এই পরিচর্যাটা নিতে পারলে ডালিমের ফুল এবং ফলে ভরে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ধন্যবাদ।